প্রিয় সালমান ভক্তরা, আপনারা তো জানেন ১ নভেম্বর দুপুর ২:৩০টার সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হবে সালমান শাহ হত্যার ন্যায় বিচারের দাবিতে এবং সালমান শাহ হত্যা মামলা যারা আসামি তাদের গ্রেপ্তারের দাবিতে ভক্তরা এই মানববন্ধনের আয়োজন করেছে। সেই মানববন্ধনের ফেস্টুন প্রিন্ট চলছে। সালমান শাহ ভক্ত যারা আছেন ঢাকায় বসবাস করেন এবং বিভিন্ন জেলায় আছেন, যাদের পক্ষে সম্ভব হয় ১ নভেম্বর দুপুর ২:৩০টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত থাকবেন। আপনারা যারা সালমান শাহকে ভালোবাসেন এবং বিশ্বাস করেন তাকে হত্যা করা হয়েছে, তো আমি আশা করব যারা ন্যায় বিচারের দাবিতে অবশ্যই তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত থাকবেন ১ নভেম্বর দুপুর ২:৩০টার দিকে। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হবে। দূর দূরান্ত থেকে সালমান শাহ ভক্তরা আসবেন, বিভিন্ন জেলা থেকেও আসবেন এবং ঢাকায় যারা বসবাস করেন তারাও আসতে চেষ্টা করবেন অবশ্যই। এখানে লেখা, সামিরাকে জিজ্ঞাসাবাদ করা হোক, মামলার সুষ্ঠু পুনঃতদন্তের দাবি জানাই। নিচের দিকে লেখা, মানে সালমান হত্যার বিচার চাই, সামিরাকে জিজ্ঞাসাবাদ করা হোক, মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানাই। আমাদের ভক্তদের যা দাবি, সেই দাবির কথা এখানে ফেস্টুনে লেখা আছে। এবং ফেস্টুনের উপরের দিকে লেখা আছে, সালমান শাহ হত্যা মামলার অনেক ঘটনাই এখনও রহস্যময়, অনেক প্রশ্নেরই উত্তর পাওয়া যায়নি। সেসব প্রশ্নের উত্তরেই জানা যাবে সত্য ঘটনা। এটা ফেস্টুনের উপরের অংশে লেখা আছে। আর নিচের অংশে লেখা আছে, সালমান শাহ হত্যার বিচার চাই, সামিরাকে জিজ্ঞাসাবাদ করা হোক, মামলার সুষ্ঠু পুনঃতদন্তের দাবি জানাই। একটা মানুষ, মানে সেই সময়, সেই 1996 বা 1993-তে তার প্রথম সিনেমা রিলিজ হয়েছে, মানে সেই সময় থেকে দেখেন মানে প্যাশনে কতটা অ্যাডভান্স ছিলেন তিনি। ওনার ছবির দিকে তাকালে, ভিউ কার্ডে যখন ওনার ছবির দিকে, মানে ওনার ফেসের দিকে তাকাই, মানে কি ইনোসেন্ট, এবং ওনার যে উনি যে ফ্যাশন সচেতন, মানে অবাক লাগে একটা মানুষ কিভাবে এতটা মানে অ্যাডভান্স থাকতে পারে, মানে নিজ সময়ের চেয়ে অনেক এগিয়ে গিয়েছিলেন সব কিছুতে। সালমান শাহ ডান হাতে ঘড়ি পড়তেন, ওনার দেখা দেখি আমিও কিন্তু ডান হাতে ঘড়ি পড়ি।
আমার একটা জিনিস অবাক লাগে, মানে সেই সরি আমার একটু ঠান্ডা লাগছে, ঠান্ডা কাশি জ্বর আছে, যাই হোক। তো সেই 1996 সালের 6 সেপ্টেম্বর বা 5 সেপ্টেম্বর রাতে এবং 6 সেপ্টেম্বর সকালে স্কাটন প্লাজার সেই ফ্ল্যাটে যারা উপস্থিত ছিলেন, সামিরা, আবুল, ডলি, মনোয়ারা, এরা কিভাবে মানে এই মৃত্যুর দায় এড়িয়ে যেতে পারে। অবাক লাগে যে সামিরা কিভাবে এই মৃত্যুর দায় এড়িয়ে যেতে পারে। আজকে সালমান শাহর সাথে যে ঘটনা ঘটেছে, সেম ঘটনা যদি সামিরার সাথে ঘটতো, সালমান শাহ কি নিস্তার পেতেন? সম্ভব ছিল নিস্তার পাওয়া? তখন যদি সামিরার সাথে এই ঘটনা ঘটতো, সামিরার মানে মারা যেত কোনোভাবে, বা তার ডেড বডি মানে তার বডি সেখান থেকে সিলিং ফ্যান থেকে উদ্ধার করা হতো, এরকম যদি কিছু ঘটতো, সালমান শাহ সেই ক্ষেত্রে কোনোভাবেই নিস্তার পেত না। কিন্তু সালমান শাহর সাথে যা ঘটছে, সেই ঘটনার পরে সামিরা কীভাবে নিস্তার পায়, তাকে কিভাবে মানে এত বছর গ্রেপ্তার করা হয়নি, জিজ্ঞাসাবাদ করা হয়নি? হ্যাঁ, এটা সম্ভব ছিল। বাংলাদেশে এরকম অনেক ঘটনা আছে, স্বামী স্ত্রী একই ফ্ল্যাটে একই বাসায় বসবাস করলে এই ধরনের দুর্ঘটনা ঘটলে সেই ক্ষেত্রে কিন্তু যিনি থাকেন, জীবিত থাকেন, তিনি কিন্তু পার পান না। হ্যাঁ, তাকে যে গ্রেপ্তার করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু মানে সালমান শাহর এই ঘটনায় উল্টো, সামিরা খুব দাম্ভিকতার সহিত এটাকে আত্মহত্যা বলে। মানে দেখছেন তো ওনার ইন্টারভিউগুলি দেখলে বুঝতে পারবেন যে ওনার কথা বলার ভঙ্গি, উনি কীভাবে কথা বলেন এবং কতটা দাম্ভিকতার সহিত কথা বলেন, যে আত্মহত্যার বিষয়টা বলেন। দেখুন, সালমান শাহ কিন্তু ডান হাতে ঘড়ি পড়তেন এবং ওনার দেখা দেখি অনেকেই ডান হাতে ঘড়ি পরে, যেমন আমিও ডান হাতে ঘড়ি পরি। এই যে দেখুন পেস্টুলে কি লেখা আছে উপরের অংশে। সালমান শাহ হত্যা মামলার অনেক ঘটনাই এখনও রহস্যময়। অনেক প্রশ্নেরই উত্তর পাওয়া যায়নি, যেসব প্রশ্নের উত্তরেই জানা যাবে সত্য ঘটনা। এখানে লেখা, সালমান শাহ হত্যার বিচার চাই, সামিরাকে জিজ্ঞাসাবাদ করা হোক, মামলার সুষ্ঠু পুনঃতদন্তের দাবি জানায়। আচ্ছা, সুকোমল শর্মা নামে একজন ভক্ত, সালমান শাহ ভক্ত, উনি কিন্তু একটা গান গেয়েছেন বিচার চাই শিরোনামে। আর উনি গানে গানে সালমান শাহ হত্যার ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। সেই গানটা কারা শুনেছেন জানি না, আমাদের এই পেজেই গানটা আপলোড দেওয়া আছে, আপনারা গানটা শুনবেন এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।
আপনারা যারা ঢাকায় বসবাস করেন, শনিবার অনেকের বন্ধ থাকে, যারা হয়তো গভর্নমেন্ট জব করেন বা অন্যান্য। পেন ড্রাইভ না চাইলেও তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন শনিবার দুপুর 2:30টার সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত থাকতে। ঢাকায় যে জাতীয় প্রেস ক্লাব আছে সেখানে চেষ্টা করবেন উপস্থিত থাকতে, এবং আমরা সবাই একত্রিত হয়ে আমাদের প্রিয় নায়কের হত্যার ন্যায় বিচারের দাবিতে দাঁড়াবো, এবং আসামিদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয়। সেই 20 তারিখে 20 তারিখ রাতে মামলা হয়েছে, হত্যা মামলা হিসেবে দায়ের করা হয়েছে। এরপরে কিন্তু আসামিদেরকে গ্রেপ্তার করা হয়নি এখন পর্যন্ত। তো আসামিদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? যেহেতু হত্যা মামলা হিসেবে মামলা আমলে নেওয়া হয়েছে, তো আসামিদের তো অবশ্যই গ্রেপ্তার করা উচিত এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত। এই জিজ্ঞাসাবাদ করার জন্য তো তাদেরকে গ্রেপ্তার করতে হবে, কিন্তু তার আসামি যারা বাংলাদেশে আছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয় না। যারা বিদেশে আছে, পলাতক আছে, আজিজ মাহমুদ ভাই, রিজভী এবং অন্য যারা বিদেশে আছে, তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করা হোক। এবং বাংলাদেশে যারা আছে, বাংলাদেশের যদিও মানে আদালত থেকে তাদেরকে দেশের বাইরে যাওয়ার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তো তারা যদি পালিয়ে যায়, তার তবুও পালিয়ে যেতে পারে, তারা তো চেষ্টা করবে পালিয়ে যেতে, অথবা তারা যেন পালাতে না পারে, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক এবং আইনের আওতায় এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক। 29 বছর পরে একটা মানে অপমৃত্যু মামলা থেকে হত্যা মামলা হিসেবে নেওয়া হয়েছে। সালমান শাহ কখনোই আত্মহত্যা করতে পারে না, তাকে অবশ্যই হত্যা করা হয়েছে, এবং এই মৃত্যুর দায় সামিরা কিছুতেই এড়াতে পারে না। তাকে অবশ্যই গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হোক। শেষে সাইজে একটা ফ্রেম বানাইতে হবে, এটা হচ্ছে হাতে নিয়ে দাঁড়াবো ওইটা খারাপ না।
আপনাদের পরিচিত সালমান শাহ ভক্ত যারা আছেন তাদেরকে অবশ্যই আপনারা বলবেন মানববন্ধনে উপস্থিত থাকার জন্য। আপনারা আসবেন, দল বেঁধে চলে আসবেন জাতীয় প্রেস ক্লাবে। যারা ঢাকায় বসবাস করেন তারা অবশ্যই আসবেন, আসতে চেষ্টা করবেন। আর যারা বিভিন্ন জেলায় আছেন, বিভিন্ন এলাকায় আছেন, চেষ্টা করবেন সম্ভব হলে আসার জন্য, যদি সম্ভব হয়। অথবা আপনাদের জেলায় আপনাদের উদ্যোগে আপনারাই মানববন্ধন করবেন সালমান শাহ হত্যার বিচারের দাবিতে, আসামিদের গ্রেপ্তারের দাবিতে। বিভিন্ন জেলায় শুরু হয়েছে, যেমন যশোরে হয়েছে, কুষ্টিয়াতে হবে, এবং আরও অন্যান্য অনেক জেলায় হবে। চট্টগ্রামে অনেকে পোস্টারিং করছে। হ্যাঁ, তো চেষ্টা করবেন আপনারা, যদি ঢাকায় আসতে না পারেন অবশ্যই আপনাদের জেলাতে আপনারা নিজ উদ্যোগে মানববন্ধন করার চেষ্টা করতে পারেন। ব্যানারের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, এই পেজে ইনবক্স করবেন, আমি ব্যানার পাঠিয়ে দেবো। আপনারা তবুও আপনাদের জেলায় সালমান শাহ হত্যার বিচারের দাবিতে, আসামিদের গ্রেপ্তারের দাবিতে অবশ্যই মানববন্ধন করতে পারেন। এই উদ্যোগ আপনারা নেন প্রত্যেক জেলা থেকে। আমি আশা করব আপনারা উদ্যোগ দিবেন, এবং প্রয়োজনে ব্যানার প্রয়োজন হলে আমি ঢাকা থেকে পাঠিয়ে দেব। তবুও আপনারা উদ্যোগ নেন যদি ঢাকায় আসতে না পারেন, অথবা যারা ঢাকায় আসবেন এই মানববন্ধনে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন প্লিজ। এই যে সেই দাম্ভিক মহিলা, মানে যে খুব দাম্ভিকতার সাথে বলে যে মানে বিষয়টা আত্মহত্যা হিসেবে মানে উপস্থাপন করার জন্য সবসময় চেষ্টা করে আসছে।